হাই বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার এই জবা ফুল গাছটারে। এই জবা ফুল গাছটার মধ্যে আজকে ফার্স্ট ফুল ফুটছে। আর দেখতে পাচ্ছেন সাথে এটার সাথে আরো কিছু কলিও আছে। এটার মধ্যে প্রায় 4টার মতো এটার মধ্যে কলি আছে। তো আমরা গাছটারে কাটিং থেকে এই জায়গার মধ্যে লাগাইছিলাম, এবং কাটিং থেকে লাগানোর পরে আজকেই ফার্স্ট এটার মধ্যে ফুল আইছে। তো ফুলটাও কি সুন্দর হয়েছে, দেখেন কালারটা কি দুর্দান্ত হয়েছে। আর ফুলটা হালকা একটু ছোট হয়ে আছে, ছোট হয়ে আছে কারণ এখন শীতের দিন, শীতের মধ্যে জবা ফুল গাছে ফুল দেয় গাছ তখন নিজের গ্রো করার মধ্যে সম্পূর্ণ শক্তি ইউজ করে এবং গরম আইলে পরে তারপর ফুল দেওয়া শুরু করে। তো এখন শীতের মধ্যে ফুল দিছে, অনেকগুলি গাছ আছে আমি সম্পূর্ণ রোদ্রের মধ্যে রাখছি, যার কারণে এটার মধ্যে খুব সুন্দর ফুল আইতেছে। আমরা যে কোনো একটা গাছ লাগানোর সময় আমরা যে টবটা আছে সেটার মধ্যে সম্পূর্ণভাবে মাটি ফিল করে দিই, যতটুকু আছে জায়গা আছে অতটুকু পর্যন্ত মাটি ফিল করে দিই। কিন্তু আমরা এই গাছটার মধ্যে সম্পূর্ণভাবে মাটি ফিল করে দিছি না, এখন অনেকটা জায়গা খালি রাখছি। তো খালি রাখছি কি লিগা, একবার মাটি দিছি, গাছটা যে মাটিটা আছে এটা থেকে পুরোটা নিউট্রিশন নিয়ে নিছে। এখন আমরা আবার মাটি দিব নতুন করে সেটা, এবং ওই যে নতুন মাটিটা পাইবো ওটার থেকে আবার নিউট্রিশন পাইবো, এবং এটা থেকেও গাছটা আবার নতুন করে এটা থেকে নিউট্রিশন নিব, এবং গাছটা আবার নতুন করে গ্রো করা শুরু করবো। তো আজকে কি করবো, আমরা ওই যে জায়গাটা খালি আছে ওই জায়গাটার মধ্যে কিছু আলাদাভাবে কিছু মাটি ইউজ করবো। তো মাটি ইউজ করলে আমরা কি করবো, আমরা মাটিটা সুন্দর করে বানিয়ে নিছি। এখন কি করব, আমরা এটার যে গুঁড়ার যে মাটিটা আছে এটা হালকা হালকা এটা দিয়ে সেটা এইভাবে ছাড়াই দেবো, হালকা হালকা ছাড়াই দিচ্ছি। আরেকটা জিনিস আমরা মনে একটা ভালো হয়, তুমি এই কাজটা করবো, আমরা গুঁড়ার মধ্যে জল দিতাম না, জল ছাড়া মাটিটা হালকা একটু শুকাই গেলে পরে তারপর আমরা করবো। দেখেন আমার মাটিটা কিন্তু ভিজা, মাটিটার মধ্যে জল আছে। সকালবেলা আমার মা জল দিছিল এটার মধ্যে। তো সকালবেলা জল দিছে কারণ যারা গাছে জল দিয়ে একটা জিনিস মাথায় রাখতে লাগবে, গাছে যখনই জল দেবো আমরা সূর্য ওঠার আগে জল দেবো এবং সূর্য ডোবার পরে জল দেবো। কারণ যদি আমরা রোদ্রের মধ্যে যদি মাটিটা গরম হইলে পরে যদি জল দিই, মাটিটা যে গরম হয়েছে ওইটার কারণে জলটাও গরম হয়ে যাবে, এবং ওই গরম জলটা যখন শিকড়ের মধ্যে লাগবো তখন শিকড়টা অনেকটা পরিমাণে ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে। তার কারণে আমরা এটার মধ্যে যখনই সূর্য ডুববো মাটিটা হালকা ঠান্ডা হইব তখনই আমরা জল দেবো। তার আগে যদি জল দিই অনেক সময় মুরঝায় থাকে গাছটা। তো আমরা তার কারণে এটার মধ্যে যখনই সূর্য ডুববো তখন জল দেবো। তো আজকে সূর্য ওঠার আগে যখন সকাল ঘুরে মাটিটা ঠান্ডা ছিল তখন মা জল দিয়ে দিছিল। তো তার কারণে জলটা ভিজা রয়েছে। তো জানে না আমি আজকে এটার মধ্যে এইভাবে খাবারটা দেবো। তো সেরকম একটা কিছু হইতো না, মাটিটাও দেখেন হালকা ঝুরঝুরা আছে, জল দেওয়ার পরেও ঝুরঝুরা আছে। যে এক্সট্রা জলটা ছিল ওটা কিন্তু এটা থেকে বার হয়ে গেছে। তো আমরা এখন এটার মধ্যে মাটিটা ঝুরঝুরা করে নিয়েছি হালকা। এখন এটার মধ্যে যে আলাদা যে মাটিটা বানাইছি ওই মাটিটা এটার মধ্যে দিয়ে দিচ্ছি, প্রায় 20% মতো গোবর সার আর যে নর্মাল গার্ডেনের মাটি আছে এটা ইউজ করছি। বাস আজকে এতটুকুই মাটি দেবো, আর মাটি দিতাম না। বাকি যে জায়গাটা আছে এটার মধ্যে আবার কিছুদিন পরে আমি এটার মধ্যে আবার কিছু পরিমাণে সেইভাবে মাটি বানিয়ে সেটা আমরা দিয়ে দিব, বা হালকা কিছু গোবর যেটা আছে এটা গুঁড়ো করে সেটা এটার মধ্যে অ্যাপ্লাই করে দেবো। সাথে আজকে আমরা আর বিশেষ কিছু ইউজ করতাম না, জাস্ট আরেকটা জিনিস ইউজ করব, সেটা হচ্ছে আমরা যে সর্ষের খোল আছে সর্ষের খোল ইউজ করব। তো আমরা উপরের থেকে যে বড় বড় যে দানাটি আছে এটি আমরা সরাই নেবো, এবং নিচের মধ্যে যে গুঁড়ো গুঁড়ো যেটি আছে এটি আমরা ইউজ করবো। টপ আনতে আমার 3 চামচের মতো লাগবে, তো 3 চামচ ইউজ করছি। আপনারা যতটুকু দরকার এতটুকু ইউজ করবেন, বেশি পরিমাণে ইউজ করবেন না, বেশি পরিমাণে ইউজ করলে গাছটা মারা যেতে পারে। সর্ষের খোলটা দিয়ে দিলাম। এখন আমরা যে সর্ষের খোলটা দিছি ওইটার মাটিটার সাথে ওই সর্ষের খোলটা এইভাবে মিক্সড করে দেবো, সুন্দর করে আমি মিক্সড করে দিলাম। করে গরুটা মাটিটার সাথে সুন্দরভাবে মিক্সড হয়ে গেছে। এখন আমরা এটার মধ্যে কিছু পরিমাণ জল দিয়ে দেবো, হালকা পরিমাণ জল দিয়ে দেবো। হালকা জল দিয়ে দিলাম। এখন তো এই জায়গাটার মধ্যে রৌদ্র আছে, তো জলটাও দিচ্ছি, তো মাটিটাও গরম হওয়ার সম্ভাবনা আছে। তো আমি এই জায়গাটার মধ্যে বোতলটা রেখা দেবো, তাই আজকে দিনের জন্য এই জায়গাটার মধ্যে রেখা দেবো, যাতে মাটিটা যাতে সেরকম গরম না হয়। এই জায়গাটার মধ্যে হালকা একটু ছায়া জায়গা আছে, ওই জায়গাটার মধ্যে এটা রাখুন। এইভাবে আপনারাও যদি বাড়িতে চান এইভাবে আপনারা জবা ফুল গাছে কেয়ার করতে পারেন। তো যদি আপনারা আজকে ভিডিওটা ভালো লাগে তো লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা। তো আজকের জন্য এতটুকুই, সবাই ভালো থাকবেন, টাটা।